হায় হায় কেরাই সর্বনাশটা করলো, কেরা জানি আমার বউয়ার মেরে মাইরা ফেলাইছে। আমার তো দুনিয়াদারি সব শেষ করে ফেলাইছে, এখন আমি কারালে বাঁচুম। বউ কি করলা তুমি এইটা? তোমার তো কোনো আক্কল জ্ঞান নাইকা। তোমারে কতবার কইছি যে সাবধানে চলাফেরা করো, তোমার তো কথা শোনার কোনো হুসাক্কল নাইকা। এমনিতেই কাজের লোক নাইকা, বাসায় কি ছাই পাস রাঁধছো, এগুলা তো গলাতে নামে না, তাও দিছো ফালায়া। আমি তো সাবধানেই চলি, তোমারে কয়বার কইছি ডাইনিং টেবিলে বইসা খাওয়ানোর লেগা, তুমি খালি খাটের উপর বইসাই খাও কিসের লেগা? যে ছাই পাস রাঁধছো এটার লেগে আবার ডাইনিং টেবিলে বইসা খামু? এই কাঠা কাঠা আমার রুমে ফুসকি মারে। এই তুমি কাঠা। স্যার আমি কামের লোক। কামের লোক? দরজা তো খোলা নাই, তুমি ঢুকলা কেমতে? স্যার গেট খোলা আসলে এর লেগে ঢুকছি, আর নিজে যাইতেছিলাম আপনাকে সিকিউরিটি করলে আপনাকে নাকি কামের লোক লাগবো, এর লেগে আইলাম। হ কামের লোক তো দরকার, মাগার আমার এনে কাজ করবার লেগা তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর তোমার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবো, দিবার পারবা? স্যার কেমনে দিমু কোন? এ সিট পড়ে আমার এক সেট পড়ে গেছে গা। তাইলে বাপ মা ডকুমেন্টস তো দিতে পারবা নাকি? স্যার দুনিয়াতে আমার কেউ নাই, আমি বড় অসহায়। ওই যে বস্তি পুড়ে আমার বাপ মা সবাই মরে গেছে। আরে আগুনে পুড়ে গেছে। বিবি কি কও তুমি, এই ছেমিরে কি কাজে রাখুম? আহারে যেহেতু আগুনে পুড়ে গেছে তাহলে বেচারি চাকরি দিয়ে দাও। ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো চাকরিটা দিয়ে দেই। এই শুনো, তোমার চাকরি কনফার্ম। আর কালকে থেকে আইসা বইরো। আগেরটা কিন্তু ঠিক মতো আইতো না, নবাব জাদা একটাই টাইম দিলে আরেকটা আইতো। আগেরটার কিন্তু টাইমের কোনো হুঁশ ছিল না, তোমার টাইম সকাল 6টা, এর মধ্যে রান্না বান্না করে দিয়ে যাবাগা। যদি আইতে দেরি করো তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিমু। আচ্ছা স্যার ঠিক আছে, আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিবি কামের লোক পাইলাম, এখন আর তোমার সাইপাস খাওয়া লাগবো না, এগুলো পরিষ্কার করো। কিরে রাজ, তুই গাড়ির ভিতরে কি করতেছস? ওস্তাদ কিছু তো করতেছি না। তুই তো আমার গাড়িটা নাপা কইলেছস। তোরে কয়দিন কইছে এই ছাই পাশ খাবি না, তুই কি আমার কোনো কথা শুনবি না? ওস্তাদ আপনি বুঝেন না কে লিগা? এডি না খাইলে রাত জাগা যায় না, এডি খাইলে শরীরে একটা জোসায়া পড়ে, কাজ কাম কইরা মজা পাই। দেখ আমি তো রুস্তাদ হইয়া গাজা তো দূরের কথা, একটা সিগারেট পর্যন্ত শুই না। আর তুই আমার হেল্পার হইয়া আমার সামনে গাজা গাছ। নেক্সট টাইম যদি ছাই পাশ খাইতে দেখছি তোরে গাড়িতে নামায় নতুন হেল্পার নিমু। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। দূর খালি জ্ঞানর জ্ঞানর করে, মাল খেয়ে মজা পাই না। এই নাও তোমার খাবার, খাইয়ে নিও ঠিক মতো। ওই দাঁড়া, কই যাস? তোরে কি কইছি, তোর কি মনে নাই? এখনকার বাসা বাড়িতে অনেক ঝামেলা, এগুলো করা যায় ওই না। হন, তোরে বিয়া কইরা টাকা পয়সা গহনা মহনা কিচ্ছু পাই নাই, আমার জীবনটা পুরা তেজপাতা হয়ে গেছে গা। তোরে লাস্ট এন্ড ফার্স্ট ওয়ার্নিং দিতেছি, তুই ওই বাসা থেকে টাকা পয়সা গহনা ল্যাপটপ যদি না আনতে পারো তাহলে কিন্তু তোরে ডিভোর্স দিমু কইলাম। আচ্ছা ঠিক আছে নিয়ে আমনি। আচ্ছা যা। ওকাইম্মা সিরি কামের কাম কিচ্ছু পারে না। আয় রহিমিয়া, চালু করে 1 কাপ চা দাও তো। আচ্ছা দিতাছি চা। এ লও। রফিক মিয়া বুঝছো, এই বাসার কামের লোকটাই নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। কাজের লোকের সাথে কি হলো আপনার? বাসায় সদাই পাতি নেই, মনে করো তেল সাবান সবকিছু তো বেশি করে নেই, মাগার মাছ চাষ হওয়ার আগেই সবকিছু ফুরায় জায়গা। এই কামের লোক সবকিছু সরাই আমার মনে হয়। আগের কামের লোক ছিল, ওই সালিরে বাই করে দিছি, খালি লেট করে আসে। এর লিগে নতুন কামের লোক নিচ্ছি, এই সালির দেখি চুরি চেষ্টামি করে। এগুলো নিয়ে খুব বিপদে আছি বুঝছো। এখনকার কামের লোক সুবিধার না, সব চোর বাটপার। এগুলা লাই পাইলে ঘরের দামি জিনিসপত্র চুরি করে, এর একটা সমাধান করতে হইব। হ তুমি ঠিকই কইছো, এর একটা সমাধান করা লাগবো। আর বিল্লা লেখা রাখো, আইসা দিয়ে যামুনি। আচ্ছা ঠিক আছে। এই ভালো করে পড়, প্রত্যেক পরীক্ষায় ফেল করছ। আর তুমি এত দেরি করছো কি লিগা? যাও রান্না করে, যাও রান্না করে, যায় থালা বাসন দাও আর রান্না বান্না করো। ঠিক আছে আপা। কাজের লোকগুলোও ফাঁকিবাজি করে। এদিকে স্যারও নাই, ম্যাডামও নাই, আমার ঘরে অনেক অভাব। চা পারে আগে সরাই লই। এখান থেকে সসের বোতল নেই, তেলের বোতল নেই, লবণ নেই, আর এখান থেকে কত চাল লই লই। যা নেওয়ার তো নিয়েছি, যাওয়ার সময় সবকিছু লুকাই লই যাম গানি। আই কামের মেয়া জরি না, দাঁড়া। কিরে রান্নাপাতি সব শেষ করছস? হ স্যার রান্না বাড়ি সব শেষ, এখন বাজ যাইতেছি গা। ভালো কথা, তোর গোচ্ছার ভিতরে টোপলা মোপলা ফুলা কিনলি গা, কিলো যেতেছস? স্যার এগুলো হইলো মাছ রেস্ট, ময়লা টয়লা, ওই যে রান্না বাড়ি করছি না, তাই ফালাই দিতে গেছে ডাস্টবিনে। গন্ধ থাকেন স্যার, ফালাই দিকে। আচ্ছা যা যা। এই পর সারাক্ষণ শুধু ফোন আর ফোন। তুমি আর আব্বু শুধু পড়তে বলো, একটু ঘুরতে নিয়ে যাবা তাও চাও না। তোর বাপে আহুক, আইলে ঘুরতে যাওয়ার কথা কমুনে। বউ শুনো, এই কাজের লোকটারে কিন্তু আমার বেশি সুবিধার মনে হয় নেকা। কিসের লাগা? আর কইও না, যখনই যাইবার দেহি তখনই টোপলা টুপলি লগে দেহি। আবার মাঝে মাঝে কও লবণ থাকে না, সাবান থাকে না, তেল থাকে না। আবার বাজার সদাই করি, সময়ের আগে বি শেষ হয়ে যায়গা। হ ঠিকই কইছো, এসব কাজের লোক রে আটকান যায় না।
এগুলা টুকটাক চুরি করেই। টুকটাক নিয়ে যদি ওকে সংসার ভালো চলে নেক, যেহেতু মুখটুক পুইরা গেছে গা, আবার দুনিয়াতে কেউ নাই এতিম, মায়াবি লাগে কষ্ট বি লাগে। যাই হোক, ওই রুমে কিন্তু টাকা পয়সা আছে, ল্যাপটপ ম্যাপটপ আছে, সাবধান ওই রুম তালা মারে রাখো, আর ওরে পড়াও ভালো কইরা। কেউ নাই গা, চুরিটা করে লাই। কিরে জরিনা, ওয়ার্ড্রোবের ডয়ারে কি খুঁজবার লাগছস? আফা হয়েছে কি, ওই যে কাপড় দুমো তো ময়লা কাপড় খুঁজবার আইছিলাম। কেন তুই জানোস না ময়লা কাপড় তো আমি ওয়াশরুমে রাখি? তুই ডয়ারে কি খুঁজবার লাগছস? দাঁড়া আমি আইতাছি। দেহি তুই কি লইবার লাগছস? কিছু নাই আফা, কিছু নাই আফা, কিছু নাই, জায়গায় কিছু নাই। দেখতে দে। আরে টাকা, তোর সাহস কত বড়, আমার বাড়ির কাজে লোক হয়ে আমার ডয়ার থেকে টাকা চুরি করস? দাঁড়া আমি পুলিশে খবর দিতেছি। এ খানা কই যাস? আমারে কইলে ফেলাইলো। ওই খাচ্চে তুই তো এবারে বাঁচা। আম্মু, আম্মু কি হয়েছে তোমার? ওই তুই আমার আম্মুরে মারতেছিস কি লিগা? ওই মাদার বোর্ড খারাপ, ওই ওই। উফ, রাস্তা ক্লিয়ার, যা আছে সব কিছু নিয়ে পালাই। টাকা পয়সা, মোবাইল, ল্যাপটপ যা আছে সব লয়ে এখন জামুগা। ওই আপা খারান, আপনি উপরে কই গেছিলেন? 6 তলায় জনি ভাইকে বাসায় গেছিলাম, হ্যাঁ গো মেহমান আমি। ও আপনি জনি ভাইয়ের মেহমান? হ। আচ্ছা যান। জনি ভাইয়ের মেহমান আগে তো কখনো দেখি নাই, যাই ডিউটি করি গা। আরে আরে এই রাজু, আমরা হো তাড়াতাড়ি আও। কি কও, কাম কি সেরে ফেলাইছো? আরে হো, মানুষ মাইরে ফেলাইছি। হাই হাই, কও কি মানুষ মারছো কে তুমি? আরে আরে দেখে লইছি, কি করবো? আল্লাহ রে আল্লাহ, এই জায়গায় তো থাকা যাইবো না, ললো তাড়াতাড়ি পলাই, ধরতে পারলে খবর আছে। কি ব্যাপার, দরজা বি খোলা? আরে ফ্লোরে দেখি রক্ত। বউ, হাই হাই, কেরাই সর্বনাশটা আমার করলো, কেরা জানি আমার বউ আর মেয়ারে মাইরে ফেলাইছে। আমার তো দুনিয়াদারি সব শেষ করে দিছে, এখন আমি কারণে বাঁচুম। মা, বউ, তোমরা কথা কও, কথা কও তোমরা। ওই জরিনা, জরিনা কই গেলি? চালু করে আয়। জরিনা, ওই জরিনা কই গেলি? কিরে জরিনা কো? জরিনা, কিরে জরিনা কো? জরিনাও তো নাই। এই অকামটা কেডাই করলো? হায় হায় রে, আমার বউ আমার মেয়া, আমি কারে লইয়া বাঁচু মেহন? তোরা কথা ক, তোরা কথা ক। ঢাকায় আর থাকা যাইবো না, তাড়াতাড়ি বরিশাল যাইয়া। এই শুনো, আমি যে কাপড়টা পরে মার্ডার করছি না, ওই কাপড়টার মধ্যে রক্তমুক্ত লেগে রয়েছে, ওই কাপড়টা ব্যাগের ভিতরে এন্দা ফালাই এই দিই। বান্দির বাচ্চা, তোর কি মাথা মুথা ঠিক আছে? এগুলা যদি এনে ফালাই, পুলিশের আমাগরে ধরতে সুবিধা হইব। শোন, সামনে বুড়িগঙ্গা নদী আছে, ওখানে ফালাই দিমু, একটা কাকপক্ষীও টের পাইবো না, নদীতেই সব ভাইসে দেবো গা। আচ্ছা ঠিক আছে। চুপ থাক। ওই মামাই নামাই দাও। আরে ফালাও ফালাও, চালু করে ফালাও। এই জায়গায় বেশিক্ষণ থাকা যাইবো না, আমরা বরিশাল জালকাটি জায়গা, ওই হেনে আমার নানির বাড়ি, কয়দিন রিল্যাক্সে থাকা যাইবো। আচ্ছা লও লও। স্যার, সিসি ক্যামেরায় সবই তো দেখলেন। এই কামের মহিলা আমার বাসা থেকে বাইরে যাওয়ার পর থেকে আমার মেয়ে আর বউয়ের এই অবস্থা। আমি ড্যাম শিওর আমার স্ত্রী আর আমার মেয়ের এই কাজের মহিলাই কিছু একটা করছে। যেমতাই হোক সুস্থ তদন্ত করে এটার বিচার করবেন। আপনার বিষয়টা শুনে আমার খুব খারাপ লেগেছে। আমাদের টিম পুরা শহরে কাজ করতেছে, আপনি কোনো টেনশন করবেন না, আমরা যত দ্রুত বাড়ি খুনিকে ধরবো, আপনি যান। আচ্ছা স্যার। স্যার সম্প্রতি মেয়ার মাঝে হত্যা হয়েছে, এই কেসের ব্যাপারে আপনারা কত দূরে এগিয়েছেন? এ ব্যাপারে যদি আমাদের কিছু বলতেন। এই কেসের ব্যাপারে এখন সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না, তবে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আমরা যত দ্রুত পারি খুনিকে ধরার চেষ্টা করব। ধন্যবাদ স্যার, পরবর্তী আপডেট জানার জন্য আমরা আবার আসবো। এই চলো। অফিসার শুনেন, যত দ্রুত সম্ভব মেয়ে এবং মায়ের হত্যাকারীকে ধরার চেষ্টা করুন। এখন দেশে যেভাবে খুন খারাপি চলছে, প্রত্যেকটা মানুষ আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখে যে আমরা কিছু করব, কিন্তু আমরা যদি এভাবে বসে থাকি তাহলে তো চলবে না। যেভাবে হোক আপনি টিম নিয়ে কাজ করুন, যত দ্রুত সম্ভব ওদের ধরার চেষ্টা করুন। স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, যত দ্রুত সম্ভব তাদেরকে আমরা ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, 1 মাসে চাইলে আইছি, 1 মাস আরামসে বয়ে বয়ে খাইতে পারমু। ওই আয়, ঘর থেকে বাইর। আয় আয়, দাঁড়ায় না। ও স্যার কি করছি আমরা? তোমরা কি করছো জানো না? তোমরা মেয়ে এবং মারে হত্যা করে এই জায়গায় পলাইছো। তোমরা কি ভাবছো আমরা তোমাদের ধরতে পারবো না? ওই মহিলা, তুইও তো একটা মহিলা, তুই যে মেয়ে এবং মায়ের হত্যা করছো, তোর কলজাটা একবারও কাঁপে নাই? বাচ্চাটা কি দোষ করছিল, তুই বাচ্চাটারও মারলি? থানায় চল, তোদের আজকে উচিত শিক্ষা দিমু। চল।
স্যার আমার স্ত্রী ও সন্তান হত্যার খুনি রেখে এখনো ধরবার পারছেন? হ্যাঁ, আমরা মেয়ে এবং মায়ের হত্যাকারীকে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে বরিশাল ঝালকাঠি থেকে ধরতে পেরেছি। তবে আরো ভালো হতো যদি তাদের কোনো ডকুমেন্ট থাকতো। এমন একজন কাজের মহিলা রেখেছেন যার কোনো ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগেছে অপরাধীকে ধরতে। আর আমি প্রত্যেকটা বাড়িওয়ালাকে বলবো, আপনার বাড়িতে কাজের লোক নেওয়ার আগে তাদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি এবং যেই বাসায় থাকে সেই বাসার বাড়িওয়ালার কিছু কাগজপত্র নিয়ে কাজে লোক নিবেন। ওই কামের মেয়ে জরিনা আয়া কইছিল আগুনে নাকি পুইরা ওর বাপ মা সব মইরা গেছে, ওর মুখও নাকি পুইরা গেছে, এর লিগে কোনো কাগজপাতি নেই নাই আর কোনো ছবি টবিও নেই নাই কা। স্যার আমাকে সবারই উচিত যারা কামের বেটি আছে কাম করবার রাহে তাকে সবার জানি ভোটার আইডি কার্ড বা ডকুমেন্টস মাস্ট বি রাহে, কারণ তারা তো আমাকে রান্না বান্না বি করে খাওয়ায়। সেই খাবারে যদি বিষ মিশাই দেয়, সেই বিষ খায় যদি আমরা মারা যাই তার কি ঠিক ঠিকানা আছে? এর লেগে যারা কাজ করবার আহে তাকে জানি অবশ্যই ডকুমেন্টস লয়ে তারপরে কাজের লোকের কাম দেয়। স্যার যা হওয়ার তো তা হয়ে গেছে গা, আমার স্ত্রী আর সন্তানে তো আর ফিরে পাবো না। মাগার ওরে এমন শাস্তি দিবেন যাতে এরকম কাজ কোনো মায়ের পুতের সন্তানের জানি সাহস না হয়। হ্যাঁ, আমরা মা এবং মেয়ের হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে স্যার, আপনি একটু দেখেন এখন আমি কারে লইয়া বাঁচুম।